বেশি কথা বলা আমার একদমই পছন্দ না। তো বেশি কথা বলা আমারও একদমই পছন্দ না। সো রিসেন্টলি বাংলাদেশ এফএফ কমিউনিটির সকল অনেক বড় একটা কন্ট্রোভার্সি হইতেছে সানা বস অ্যান্ড আলিফ গেমার ওরফে বোকাচোদা গেমারকে নিয়ে। মানে ভাই লিটারালি যেখানে যায় শুধু ল্যারের বস আর বোকাচোদা গেমারকে নিয়ে ভিডিও আর ভিডিও। প্রথম আমি ভাবছিলাম যে পিসি মাদারবোর্ডের হোগামারের মধ্যে আমি ঢুকতাম না, যখন দেখলাম যে পানি মাথার উপর দিয়ে যাইতেছে ভিডিও না বানায় থাকতে পারলাম না। তো তোমরা ভালো মতোই জানো যে কালকে বাংলাদেশের সব সো কল বোকাচোদা রোস্টাররা ডিসকর্ডে পিসি চেকের নাম নিয়ে 2 ঘন্টা হোগামামি করছে। আর মজার ব্যাপার হলো এখানে পিসি চেকও তারাই করছে যারা বোকাচোদা গেমার লেওরা টবনে বিচি ধরার টেম ঝুলে থাকে। কি প্রমাণ লাগবে? কি দরকার ছিল কমিউনিটিতে আবার তুলার একটা ঝড়, তাও আবার যারে তারে তুমি গুতা দাও নাই গুতা দিছো এমন একটা মানুষে যে কিনা আস্ত একটা ভিউজের কারিগর। হ্যাঁ তুমি ঠিকই ধরছো, আমি বলতাছি বাংলাদেশ টপ 1 রাত ভাই ওয়াইটির কথা, যার এই সময় এসে কিনা প্রতিটা ভিডিওর ভিউজ দেখলে তোমার হ্যাং হয়ে যাবে মাথা। তো এত সুন্দর ভিউজ আলার সাথে কন্ট্রোভার্সির সুযোগ পাইলে কে না দিবে খোঁচা, যদি সেই খোঁচার বদলে কিনা কিছু মানুষ তোমারে চিনে হোক সেটা ভালো কিংবা কিছুটা পচা। ভাই মনে হইতেছিল একটা টাইমে যে এখানে ভাই পিসি চেক করার আগেই ভাই ওদের ল্যাঙ্গুয়েজই বলে দিতেছে যে ওরা পিসি চেকের পরে কি হয়ে যাইতেছে। তো যারা ভাই ধন খেয়া বড় হয় নাই তারা সবাই আগে থেকে বুঝা গেছিল যে আলিফ গেমার ওরফে বোকাচোদা গেমারের পিসিতে কিছুই পাওয়া যাবে না। আর আমি এই কথা একদমই বলতেছি না যে আলিফ গেমার সম্পূর্ণ ফেয়ার প্লেয়ার তাই সে তার পিসিতে কিছু উল্টোপাল্টা লাগায় না, তাই কেউ কোনো কিছু পাওয়া না তার পিসিতে। একটা কথা সবসময় মনে রাখবা, পিসিতে খেলা সব থেকে ফেয়ার প্লেয়ার আনফেয়ার, কারণ ফোনের গেম কেন পিসিতে খেলতে হবে। আর যে এইটুকু কথা বোঝে না আসলেই তার ভিতরে গোবর থাকে আর ব্রেনটা মনে হয় পাছায় থাকে। ইমোশনাল ড্যামেজ। তো গাইস তোমরা তো ভালো মতোই জানো যে বিগত কয়েকদিন বাংলাদেশের রোস্টাররা রাত ভাই ওয়াইটি ওরফে বোকাচোদা টপ 1 এর টিমমেট আলিফ গেমার এর কোন লেভেলে চাটতেছে। কি প্রমাণ লাগবে? এখনই দিতেছি। বাংলাদেশকে আলাদা লেভেলের একটা পর্যায়ে নিয়ে যাইতেছে বাংলাদেশ টপ 1, আলিফ গেমিং, স্টাডাইন আর অনেক লিজেন্ড আছে। মানে ভাই চারটে লিটারালি একজন 100K আর একজন 20K কমপ্লিট করে ফেলছে, মানে কিছু বলা নাই এখানে। তো গাইস তোমাদের বোঝানোর জন্য আজ একটা গল্প শোনাই। একটা গ্রামে 2টা চোর থাকতো। তো তারা দিনের বেলায় সাধু হয়ে থাকতো কিন্তু রাত হলে চুরি করতে বের হয়ে যেত। একদিন দুজনে কাকতালীয় ভাবে একই বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেয়। একটা চোর ভালো মাল পানি পায় কিন্তু অন্য আর একজন কিছু না পেয়ে ভাই পাছায় হাত দিয়ে বাড়ি চলে আসে। এখানে প্রথম চোরটা একটা বুদ্ধি বের করে যে সে প্রথম চোরকে ধরিয়ে দেবে যাতে কম্পিটিশনটা কম হয়। তো সে গ্রামে কয়েকটা মাতুব্বর থাকতো যারা নিজেকে অনেক চালাক ভাবতো, আসলে তারা অনেক বোকা ছিল। তো সে বুদ্ধি মতো গ্রামের কয়েকটা বালপাকনা মাতুব্বরের কাছে গিয়ে আরেক চোরের বিরুদ্ধে নালি দেয়। তো কিছুক্ষণের মধ্যে মাতুব্বরা গ্রামের মধ্যে পুরো কথাটা রটিয়ে দেয় যে 2 থেকে 3 দিনের মধ্যে সাধুরূপী চোরের বাড়ি তালাশ করে দেখা হবে। তো গাইস এর মধ্যে আমি একটা কথা তো বলতে ভুলে গেছি যে দ্বিতীয় চোর তার চুরি করার সব টাকা পয়সা ধন সম্পদ তার বাড়িতে লুকায় রাখতো। তো গ্রামের মাতুব্বরা ঠিক করে যে 2-3 দিন পর ওই চোরের বাড়িটা চেক দিবে। তো ওই কথা আবার অন্য চোরের কানে চলে যায়। তো চোরটা আবার অনেক চালাক ছিল, গ্রামের বালপাকনা মাতুব্বরা তার বাড়ি তালাশ করার আগেই সে সব মাল পানি লুকায় ফেলে যাতে কেউ কোনো কিছু খুঁজে না পায়। তো 2-3 দিন পর গ্রামের বালপাকনা মাতুব্বরা প্রথম চোরের সাথে দ্বিতীয় চোরের বাড়িটা সম্পূর্ণ খুঁজে দেখে, কিন্তু সম্পূর্ণ বাড়িটা তন্ন করে খোঁজার পরেও কিছু পায় না। তো মাতুব্বরদের সাথে ভোলা ভালা গ্রামবাসীরাও মেনে নেয় যে সে চোর না সাধু, তারে পুরস্কারও দেয়। আবার মিথ্যা নালিশ করার জন্য প্রথম চোর রূপী সাধুকে গ্রাম থেকে বের করে দেয়। এতে গ্রামবাসীদের কাছে মাতুব্বরা হিরো হয়ে যায় আর সবাই তাদের আব্বা বলে সম্বোধন করে। তো গাইস তোমরা এই গল্পটা শুনে কে কি বুঝলা নিচে কমেন্ট বক্সে জানাও। মানে ভাই লিটারালি আলিফ গেমারের পিসি চেক নিয়ে আমার মনে হয় না এমন কোনো দুধাবাল রোস্টাররা নাই যারা ভিডিও বানায় নাই। পিসি চেক করার 2 থেকে 3 দিন আগে ভিডিও বানিয়ে আলিফ গেমারকে সতর্ক করে দিয়েছে। মানে ভাই কোন লেভেলের বোকাচোদা হলে সোকল রোস্টাররা এরকম কাজ করতে পারে? মানে ভাই গিলু পাছায় আর গোবর মাথায় না থাকলে এসব কাজ করা একদমই সম্ভব না। মানে গাইস চোর ধরতে গিয়ে পুরো ব্যবসা জুড়ে দিয়েছে। ভাই কিছু বলার নাই এখানে। পাবলিককে ভাই বোকাচোদা বানিয়ে হাজার সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। মানে ভাই কেউ তালি বাজাও এদের জন্য, ভাই কেউ তালি বাজাও। আর এই জন্যই আমি ভিডিও শুরুতে এই কথা বলছিলাম যারা ধন খায় বড় হয় নাই তারা সবাই বুঝা গেছে যে সিনটা কি হইতেছে। সবাই ভাই বুঝাই গেছিল যে পিসি চেক দেওয়া শুধু বাহানা ভাই ভিউজ গেইন করার। পিসি চেক দিলেও কিছু পাবে না, কারণ 2 থেকে 3 দিন আগে অলরেডি সতর্ক করে দেওয়া হয়েছে আলিফ গেমারকে ভিডিও বানায় যে এত সাবস্ক্রাইবার করো, এত লাইক এম করো। লাইক এম এন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হইলে আলিফ গেমারের পিসি লাইভে চেক করা হবে। তো লাইক এম এন্ড সাবস্ক্রাইবার যতক্ষণ পূরণ হয়েছে ততক্ষণ আলিফ গেমার সম্পূর্ণ সতর্ক হয়ে গেছে। সো আমার মনে হয় না যে এভাবে ডেডিকেটেড একটা টাইম দিয়ে আলিফ গেমারের পিসি চেক করা উচিত ছিল। মানে গাইস এখানে চোর ধরতে গাইস চোরের বুদ্ধি লাগে। তো গাইস উচিত ছিল যে টুর্নামেন্টের কোন একটা মিডল পয়েন্টের সাথে সাথে যদি সাসপিশিয়াস গেম প্লে আলিফের দেখা যায় তো ওই টাইমে পিসি চেক করার, তাইলে তোমরা কিছু একটা পাইতে পারতা। এখন গাইস একটা ডেডিকেটেড টাইম দিয়ে চেক করলে কোনো ঘন্টা যে আসবে না আমার মনে হয়। আর এই কথাটা লিটারালি ভাই 5 বছরের ফিডার খাওয়া পোলাপানো জানে, কিন্তু আমাদের রোস্টাররা খাইস তা করবে না গাইস। তারা তাদের মোরাল ঠিক রাখা ভাই একদম ডেডিকেটেড টাইম দিয়ে চোর ধরবে। গাঁড় ফটে তো ফটে,
नवाबी न घटे। মানে গাইস পাবলিক রে বোকাচোদা পাইছে, ভাবছে যে কিছুই বোঝে না, খালি ফ্রি ফায়ার 9 বছরের পোলাপানরাই খেলে, আমরা বুঝি খেলি না, যা মন চাই বানায় দেয় ভাই, কে দেখবে ভাই? 9 বছরের পোলাপানি তো দেখবে, এদের ভাই ঘিলু তো পাছায় থাকে, এরা কিছু বুঝবে না, এগুলা কিছু টের পাবে না। এখানে বাংলাদেশ টপ 1 ওরফে বোকাচোদা টপ 1 এর ভাই কোন লেভেলের চার্ট আছে ভাই তোমরা দেখো, আমি তোমাদের প্রুফ দিতেছি ভাই, এখানে তোমরা দেখলেই বুঝা যাবা। ওই যে লাফাচ্ছে, সামনে আসবে, সামনে পড়বে, রাতের সামনে ডাউন, তিনটা ডাউন, তিনটা ডাউন, তিনটা ডাউন, তিনটা ডাউন। ও ফুল স্কোয়াডের হেড ভাই, ফুল স্কোয়াডের হেড ভাই, ফুল স্কোয়াডের হেড ভাই। আমি বুঝি না যে হেডশটের সাথে আসলে প্যানেলের কি সম্পর্ক। হইতেও তো পারে সে ভালো খেলে তাই তার ভালো হেডশট লাগে। একটা মানুষ যদি অনেক বেশি ভালো খেলে আর একটা মানুষ যদি অনেক বেশি প্রো হয়, তাহলে তো ভাই তার অনেক বেশি হেডশট লাগবে, এটা স্বাভাবিক। তার মানে এই না যে সে হ্যাকার, সে প্যানেল ইউজ করে খেলে, এটা তো ভাই কোনো লজিকের ভিতরেই পড়ে না, তাই না? আর ভাই সে যদি কোনো হ্যাকার হইতো বা সে যদি কোনো প্যানেল ইউজার হইতো, তাহলে তো ভাই সে কোনো টুর্নামেন্টই খেলতে পারতো না, তাই না? তাহলে ভাই এখানে তার হ্যাকার বা প্যানেল ইউজার হওয়ার প্রশ্নটা আসছে কই থেকে? না হ্যাকার তো তোর আব্বা লাগে, যে হ্যাক লাগানোর আগে প্রত্যেকবার তোর থেকে পারমিশন নিয়ে নেবে যে ভাই আমি হ্যাক লাগাইতেছি একটু দেখা দিন। মানে গাইস চোখ পাছায় নিয়ে ঘুরলে যা হয়, মানে বাপের জন্মে কোনোদিন ফ্রি ফায়ার খেলে নাই, বাস রোস্টার হয়ে গেছে। সো ট্রেন্ডিং এ যখনই কোনো টপিক আসে নগদে ভিডিও বানায় দেয় আর ভিউ ছাপে ভাই, লিটারালি ভাই এরকম ভাই তুই মায়েরা দেখা ফোনে, তুই যদি এরকম গেম প্লে যদি ফোনে দেখাইতে পারিস ভাই, আমি নিজে তোর 1000 টাকা দেবো। আমি তোমাদের সবাই ওপেনলি চ্যালেঞ্জ দিতেছি, তোমরা যারা আসো এরকম যদি ভাই পরাপর 4-5টা হেডশট যদি মায়েরা আমার দেখাইতে পারো, আমি নিজে তোমাদের ভাই বিকাশে টাকা সেন্ড করে দেবো। ভাই এখানে লজিক তোর তো গাইস, এখানে তোমরা ভালো মতোই দেখতে পারতেছো কোন লেভেলের চারটা আছে। মানে গাইস হোয়াইট 4-4 আর রোক এফএফ যদি অনলি রেড মারে তাইলে দোষ, আর এখানে আমাদের আলিফ গেমার ভাই যদি অনলি রেড মারে তাইলে ভাই সে সাধু, সে মহাপুরুষ। ভাই এখানে কিছু বলার নাই ভাই, এখানে কোন লেভেলের চারটা আছে তোমরা এইটা দিয়ে ধারণা করতে পারবা। তোমরা তো খুব ভালো মতোই জানো যে বিডি টপ 1 ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে, তো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তার খুব বড় একটা নাম আছে। তো আমাদের সানাপু যে ভিডিওটা বানাইছে, যে লাইভটা সে করছে, আমাদের তো অনেক বাইরের দেশে অডিয়েন্স আছে, তাই না? তো তারা যদি এই ভিডিওটা দেখে তারা কি মনে করবে? বাংলাদেশে সবাই হ্যাক ইউজ করে খেলে, কারণ যেখানে আমাদের ভাই বিডি টপ 1 হ্যাক ইউজ নিয়ে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তো সেখানে ভাই বাকি প্লেয়ারদের কথা বাদই দিলাম। তো মূল কথা হলো বিডি টপ 1 স্কোরটা কিন্তু ই স্পোর্টসে বাংলাদেশটা রিপ্রেজেন্ট করতেছে। মানে গাইস যারা বাপের জন্মে কোনদিন টুর্নামেন্ট আর ই স্পোর্টস চোখেও দেখে নাই, তারা ভাই এখন টুর্নামেন্ট আর ই স্পোর্টস নিয়ে ভাই পাবলিকের জ্ঞান দিতে আইছে। তো এতই যদি পারো ভাই নিজে খেলে দেখাও। লিটারালি ভাই এখানে ফোনের লবিতে পিসি প্লেয়ারদের খেলানো হইতেছে, এর থেকে খারাপ দিন আমার মনে হয় না ফ্রি ফায়ারের আর কখনো আসবে। তো গাইস এখানে মূল কথায় আসি। তো গাইস তোমরা কি জানো ফ্রি ফায়ার আসল হোক কে মারছে? তোমাদের মধ্যে অনেকেই বলবা গাইড না নিজের হোক নিজেই মারছে। কথাটা সম্পূর্ণ সত্যি না, আবার সম্পূর্ণ মিথ্যাও না, কিন্তু এখানে যে সব দোষ গারিনার একার এমনও নয়। ফ্রি ফায়ারের হোগা মারছে সে সকল বোকাচোদা যারা ভাই ফ্রি ফায়ারের মতো ফোনের গেমকে পিসিতে খেলে নিজেকে লেজেন্ড দাবি করে, আর তাদেরকে সাপোর্ট করে আমাদের অতি প্রিয় কিছু বোকাচোদা রোস্টাররা, আর তাদের সাপোর্ট করা কিছু 9 থেকে 10 বছরের পিকাচুগুলা। তো গাইস তোমরাই আমারে বলো, তোমরা লাস্ট কবে দেখছিলা যে কোনো রোস্টার একজন ফোন প্লেয়ারদের সাপোর্ট দিয়েছে, তাদের গেম প্লে তুলে ধরছে সবার কাছে, যারা অলরেডি পপুলার তাদের নিয়ে পয়রা রয়েছে, মানে আন্ডাররেটেড যারা আছে তাদের কোনো খোঁজ খবরই নাই। এখন তোমরা বলবা তারা তো ফোন প্লেয়ারদের সাপোর্ট করে, তো সেটা ওই মুখ দিয়ে সাপোর্ট উচ্চারণ করা পর্যন্তই সীমিত আছে বড়দা। আবার কিছু বোকাচোদা পিসি প্লেয়ার আছে যারা বলে নাকি তারা ফোন প্লেয়ারদের মনে প্রাণে সাপোর্ট করে। আরে বোকাচোদা পিকাচু অডিয়েন্স এসব কথা গিলেও নাই, তারা প্রশ্ন করে না যে যদি এতই সাপোর্ট করো তাইলে তুমি আমাদের সাথে ফোনের গেম ফোনে খেলো না কেন? তুমি কেন পিসি দিয়ে হোগা মারামারি করতেছো? আর গাইস ফ্রি ফায়ারের ডাউনফলের পিছনে অনেক বড় একটা কারণ হলো এই বোকাচোদা 9 থেকে 10 বছরের পিকাচু অডিয়েন্স, যারা নিজে কষ্ট করে ফোনে খেলে আর সাপোর্ট করে ম্যাক্রো আর প্যানেল লাগিয়ে খেলা পিসি প্লেয়ারদের, আর তাদের আব্বাকে নিয়ে কথা বললে আবার তাদের ভাই হোগা গরম হয়ে যায়। মানে ভাই যে গেমের 99% অডিয়েন্স লো মোবাইল ডিভাইসে খেলে, সেখানে পিসি প্লেয়ারদের সাহস কিভাবে হয় ফোনের গেম পিসিতে খেলার? আর পিসিতে তো খেলেই, আবার আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়ে এই ফোন প্লেয়ারদের মেরে নিজেকে লেজেন্ডও দাবি করে, আবার বলে যে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্টও করতেছি। জি গাইস এই লেভেলের বিনোদন কই পাবা গাইস? ফোনের গেম পিসিতে খেলে ভাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হইতেছে। তো গাইস তোমাদের একটা কথা বলে রাখি যে পিসিতে খেলা সব থেকে ফেয়ার প্লেয়ার ও আনফেয়ার। তো এইসব বোকাচোদা বিটি ছোট পাবলিকদের সাপোর্ট না করে ফেয়ার মোবাইল প্লেয়ারদের সাপোর্ট করে দেখো, কমিউনিটিটা চেঞ্জ হয়ে যাবে। একটা কথা সবসময় মনে রাখো, যারা ফোনের গেম পিসিতে খেলে আর বলে যে আমরা আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতেছি, তাদের থেকে বড় বোকাচোদা আর কেউ নাই। কারণ ই স্পোর্টস ব্যাক আসলে সব পিসি প্লেয়ারদের কেউ খেলবেও না। ই স্পোর্টস খেলা তো দূরে থাক, এদেরকে ভাই গাইনা ফ্রি ফায়ারের চেয়ারম্যান ফরেস্টলি পার্সোনালি রুমে নিয়ে ঠাপাবে। তাই তো বলি এখনো সময় আছে, এসব আটু ঝাটু পিসি প্লেয়ার
আর রোস্টারদের সাপোর্ট দিয়ে সময় নষ্ট না করে যারা ফোনের গেম ফোনে খেলে কষ্ট করে নিজেদের গেম প্লে ইমপ্রুভ করে তাদেরকে সাপোর্ট করো। আর এই বোকাচোদা রোস্টারদের কথা না শুনে এই সকল চ্যাটের বালেদের সাপোর্ট করা বন্ধ করো। যারা ডিজার্ভিং প্লেয়ার, যারা সম্পূর্ণ ফেয়ার ভাবে ফোনের গেম ফোনে খেলে আর নিজের গেম প্লে ইমপ্রুভ করার জন্য রাত দিন পরিশ্রম করে, তাদেরকে সাপোর্ট দাও যাতে আমাদের মধ্যে থেকে ভাই নাইম আলমের মতো আর কোনো লেজেন্ড হারায় না যায়। আর গাইস এই জন্যই বলছি যে ভাই ফোনের গেম পিসিতে খেলায় বিটি ছোট লেওরা গেমারকে সাপোর্ট না করে যারা ফেয়ার ভাবে কষ্ট করে ফোনে গেম খেলে তাদেরকে সাপোর্ট করো। কারণ সে প্রতিটা প্লেয়ার যে ফোনের গেম ফোনে খেলে প্রতিদিন নিজের গেম প্লেকে ইমপ্রুভ করার জন্য চেষ্টা করে, তারাই আসল লেজেন্ড, তারাই আসল সম্মানের যোগ্য।